হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওটাই আমি তোমাদেরকে কিছু মিম নিয়ে, কিছু পলিটিক্যাল মিম আর কিছু রাজুদার মিম নিয়ে আজকের মিম রিভিউ করতে চলেছি। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে গেলে কি করতে হবে ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. ভাই কি এমন জিনিস দেখালি রে ভাই, এই জিনিসটাই সবার কাছে নেই ভাই। ধন সম্পদ টাকা পয়সা সবকিছু সবার কাছে আসবে যাবে, বাট বউ সবার কপালে জুটবে কি না সন্দেহ হয়। তাই তোর কাছে ভাই প্রণাম করলাম ভাই, হেরে গেলাম ভাই। ভাই এটা কি ছিল ভাই? ওলে ওলে কি সব বলো রাজুদা তুমি এগুলো? ওলে ওলে এটা আবার কি ভাই? ওজন কমার জন্য তো এই তো এই একটা নতুন ব্যবস্থা করেছি, পরোটার সাথে টক দই। ওফ, ওলে 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 ওলে। ওনার পরোটা কুফতা অবধি খায় না। ওজন কমে যাবে তো 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যে। সুধীর ভাই কটা? হ্যাঁ, পরোটা খেলে ওজন কমে? রাজুদা তুমি কি সব বলো না? তেল দিয়ে ঘি দিয়ে বানানো জিনিসে ওজন বাড়ে, তুমি বললে পরোটা খেলে ওজন কমে যায়? কি সব বকো ভুলভাল। গাঁজা বাজা খেয়ে আসো নাকি পরোটা বিক্রি করতে? ভাই আমি রাজুদার এইদিকে ওজন কমানোর নিয়ে জ্ঞান নিচ্ছিলাম, আর তার সাথে সাথে একটা আমার ফিরে ভিডিও আছে ভাই। এই ভিডিওটা তোমরা আগে দেখো ভিডিও। नैना जी आज मैं ভাই ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছিল না, কিন্তু বাট আমি দেখছিলাম কেন বলো তো, আমি ভাবছিলাম ওই যে বাসটা আছে ওটা ভাই কখন ভেতরে ঢুকবে, তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখার পর ভাই বাসটা ঢুকলোই না, মানে বাসটাও বেয়া হয়ে গেছে তার কাছে। ভাই ঢুকে যেত না, আর চিৎকারটা ভাই সেই লেভেলের উঠতো। তোমরা তো দীর্ঘদিন ধরে তুমি তো আমার ভিডিও করো, আমার একটা ছবি তুলতে গেলেও পারমিশন দরকার হয়। আরে লাউড়া তুই কে রে ভাই, যে ছবি তুলতে গেলে ভাই তোর পারমিশন নিতে হবে? ভাই অ্যাকচুয়ালি ভাই দেখো, আমি এই যে সেলিব্রিটি আছে যারা, আমি তো এমনিতেই ভাই দেখতে যাই না ভাই, অনেক মানুষের ভিড় হয়, আবার গিয়ে দাঁড়িয়ে থাকবো রোদের মধ্যে, সেই জন্য যাই না ভাই। আর বলো না বাড়া, এই যে পকেট পরোটা রাজু, ওর কাছে নাকি সেলফি নিতে গেলে ভাই পারমিশন নিতে হবে। তোমরা তো দীর্ঘদিন ধরে তুমি তো আমার ভিডিও করো, আমার একটা ছবি তুলতে গেলেও পারমিশন দরকার হয়। মানে ওর কাছে পারমিশন নিতে হবে, বুঝতে পেরেছো ও কত লেভেল, মানে কতটা লেভেলের ভাই সেলিব্রিটি হয়ে গেছে ভাই। ওকে হ্যাঁ, যাও আরো বেশি করে পরোটা খাও, তাহলে বুঝতে পারবে মানটা কত বেড়ে গেছে। ছেলেদের মতন ভাই বাঁশ ঢোকাতে হবে একটা, এইরকম বড় আর এইরকম মোটা, ঠিক আছে? তুই আমার রানী, আমি তো রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে। আরে ভাই মানতে হবে রাজুদার মতো আর অন্য কোনো বাজারে পাওয়া যাবে না। আমার তরকারির মধ্যে ভাই তরমুজ দিয়ে দেয়, কখনো হরলিক্স দিয়ে ভাই পরোটা খাওয়াই, ঠিক আছে? তরকারিতে কাজু কিশমিশ ঠিক ছিল, বাট তরমুজ মানে বাল চাল দিতেই থাকে ভাই। আরো তোমরা তো দেখেছো ভাই, এর মতন পরোটাওয়ালা সত্যি কোথাও পাওয়া যাবে না। ওনার পরোটা কুফতা অবধি খায় না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। যে আমি বিয়ে করব, দুনিয়ায় মোদি এলো, দুনিয়ায় মোদি এলো। ভাই এতদিন পরে মানে রাজুদার একটা কথা মিলে গেল আজ, দুনিয়ায় মোদি এলো, মানে ইস্ট বেঙ্গল ভাই পশ্চিমবঙ্গে ভাই মোদি চলে এসেছে অলরেডি। হ্যাঁ রাজুদার একটা কথা ভাই মিলে গেছে, কিন্তু ভাই এইদিকে ভাই জয় শ্রীরাম বলবে না, সেই জয় বাংলা সেই তৃণমূলের লোক, সে নিজেকে দাবি করে। ঠিক আছে ভাই, পলিটিক্যাল পার্টি ভাই নিজের নিজের ওপিনিয়ন ভাই, কে বিজেপি করবে কে তৃণমূল করবে। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলেছে কিচ্ছু হবে না। আমাকে রাজনীতির মধ্যে এনো না, আমি কোনো রাজনীতিবিদ না, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমি সবাইকে পক্ষপাতী করি, কে তৃণমূল কে সিপিএম কে কি জানি না।
মানে সেইগুলো ভাই নিজের অপিনিয়ন, ভাই নিজের ইয়ে। আমি বিজেপি করবো না তৃণমূল করবো সেগুলো নিজের ব্যক্তিগত ব্যাপার, তার জন্য ভাই রাজুদাকে কিছু বলা যাবে না। বাট সে মানে সেই মানুষটা ভাই ভুলভাল করে থাকে অনেক, তার জন্য ভাই মাঝে মাঝে দেখবে ক্ষমাও চেয়ে বেড়ায়। তারপর পাবলিকের কাছে সেটা ভাঙা কেলানিও খেয়ে যায়, ঠিক আছে। তার জন্য রাজুদাকে অনেক অনেক শুভকামনা রইল কেলানি খাওয়ার জন্য, ঠিক আছে। কিস্তি তো খেতেই থাকে কমেন্ট বক্সে ভাই। এর মূল কারণ হচ্ছে ভাই এই ব্লগারগুলো একে ভাই ডিস্টার্ব করে, একে মানে এসব করায়। আমার মনে হয় এটা ভাই, মানে ব্লগারগুলো এসব করায় ওকে, মানে যে করিয়ে দেয় ভাই, যাক এটা করো ওটা করো, ভিউসের জন্য হয়তো। আর রাজুদাও করে, ঠিক আছে। কিছুদিন আগে দেখছিলাম ভাই একটা শিব মন্দিরে মাংস খাচ্ছিল, তারপর আবার দেখতে পেলাম আবার ক্ষমা চাইছে। একটা মানে রাতে একটা লাইভ হয়তো না ভিডিও করেছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মানে এটা সবসময় তো আমরা দেখতেই পাই, ভুল করে ক্ষমা চাই, ভুল করে ক্ষমা চাই, এটাই মানে ওর একটা কাজ হয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এর জন্য আমি বেশি কিছু বলছি না। পশ্চিমবঙ্গ না, প্রত্যেক ভারতবাসীর কাছে আমি যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এরকম কোনোদিন এরকম কোনোদিন শুধু হিন্দু ধর্ম বলে না, না, কোনো না, ধর্মকে কোনো ধর্মকেই ছোট করা ঠিক না। আর এইদিকে আমাদের কাকা দেখো ডিম কিভাবে ভরতে হয় মুখে। একটা একটা করে চলে যাচ্ছে এখন, একটা, দুটো, তিনটে, চারটে, এই একটা পাঁচটা। ভাই পরপর ডিম ভরেই যাচ্ছে, মনে হচ্ছে ভাই নিজের ডিম খুলে নিজেই ভরে দিল মুখে, বুঝতে পারছো। আর এদিকে ভাই মামুনি হাসছে, চারটে, এই একটা পাঁচটা। মানে ডিম ভরা দেখে ভাই দম আটকে মরে যাবি, যাস না ওর কাছে।